goal without a plan is like starting a journey without a map. And if you're like many Canadians, your finances can be a concern. You want to balance your immediate needs with your goals for your future. We get that. We know you and your goals and can help you plan your journey. Your path to lifetime financial security begins with considering how to meet your needs today and in retirement, with protection from the unexpected along the way. Whatever your goals in life, we can help guide you so you can feel confident about what your future will bring. Let's get you there. আমি যুগে যুগে আসিয়াছি কোনো মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। তিনি ধূমকেতুর মতো এসেছিলেন, ধূমকেতুর মতোই চলে গিয়েছেন, কিন্তু রেখে গেছেন কিছু কীর্তি যা আমাদেরকে চলার পথে পাথেয় হিসেবে আমরা সবসময় পাই। হ্যাঁ, বলছিলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। 1899 সালে 25শে মে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই বিশেষ আয়োজন ভালোবাসার স্বাদ জাগে। এই আয়োজনকে সমৃদ্ধ করতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমার ডান পাশে জনাব সাদ কামালি। উনি একজন সাহিত্য গবেষক, রবীন্দ্রনাথ নজরুল নিয়ে উনি প্রচুর পড়াশোনা এবং লেখালেখি আছেন। আমরা ওনার লেখা পড়ে জানি, ধন্য হই। এবং তার ঠিক পাশে আছেন একজন কৃতি মানুষ, গুণী মানুষ, উনি মমতা। ওনার পরিচয় অনেক লম্বা, শুধু এখানে আমি বলবো উনি একজন গুণী শিল্পী। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। আর আমার সঙ্গে আছেন বাদ্যযন্ত্রে যথারীতি মামুনুর রশিদ। মামুন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজকে আমাদের এই বিশেষ আয়োজন ভালোবাসার স্বাদ জাগে। ভালোবাসার স্বাদ জাগে আমার, ভালোবাসার স্বাদ জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার স্বাদ জাগে জাগে ভালোবাসার স্বাদ জাগে আবার ভালোবাসার স্বাদ জাগে।
জড়ায় উদাসিনী আহায় রেঙে ওঠে অবেলায় উদাসিনী আহায় রেঙে ওঠে অবেলায় উদাসিনী আহায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধূলি রাগে সোনার গোধূলি রাগে আবার ভালোবাসার সাধ জাগে আবার ফাগুন সমীর কেন বহে আমার ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে ফাগুন সমীর কেন বহে তপবনের বুকে ঝরনা সম কেলে সহসা হে প্রিয়তম তপবনের বুকে ঝরনা সম কেলে সহসা হে প্রিয়তম মাথুরের গোকুল সহসা রাঙাইলে মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাসের কুমকুম ভাগে ভালোবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার সাধ জাগে জাগে
জেগেছিল বোধহয় বলেই হয়তো নজরুল ইসলাম ভালোবেসেছিলেন মানুষ, ভালোবেসেছিলেন প্রকৃতি, ভালোবেসেছিলেন দেশ। অথচ আমাদের একজন প্রধান কবি, আমাদের বাংলা সাহিত্যের অন্যতম রবীন্দ্রনাথের পরেই একজন সাহিত্য ব্যক্তিত্ব, আগাগোড়া উনি একজন কিশোর প্রতিভার মতো, বালক প্রতিভা হিসেবে বালক প্রতিভার মতো লিখে গেলেন। আমার কাছে মনে হয় নজরুলের এই গান শুনে, নজরুলের সাহিত্য পড়ে, নজরুলের কবিতা সমস্ত জায়গার মধ্যে দিয়ে অবাক লাগে, সত্যি এরকম প্রতিভাবানরা বোধহয় একটু এরকম বালক হওয়াই ভালো। প্রতিভাবানরা যদি খুব বেশি সংসারী হয়ে যায়, প্রতিভাবানদের মধ্যে যদি গৃহিণীপনা বেশি থাকে, তাহলে এরকম একজন উন্মাদ শিল্পী হওয়া, এরকম একজন মানে সম্পূর্ণটাই একজন শিল্পী মানুষ হয়ে ওঠা সম্ভব হয় না। অথচ এই নজরুলকে বলুন, এই নজরুলকে আমরা প্রথম দেখি সে একটা গরিব দরিদ্র পরিবারে তার জন্ম, মক্তবে লেখাপড়া করত। মক্তবে লেখাপড়া করার সময় ওই 11 বছর ছেলেটি মক্তবের অন্য সাধারণ ছাত্রদেরকেও সে পড়াতো। ওইখান থেকে মাত্র 13 বছর বয়সে একটা রেলওয়ের গার্ডের বাড়িতে সে রান্নার কাজ নিয়ে যায়। আর্থিক দৈন্যতা এটার প্রকাশ পাচ্ছে। তারপরে সেখান থেকে সে রুটির দোকানে, চা রুটির দোকানে আসানসোলে কাজ করে। সেখান থেকে সে লেটোর দলে যায়, লেটোর দলে গান করতে যায়। লেটোর একটা, আমি এখানে একটা ছোট্ট একটা নোট দিই যে লেটোর দলটা আমরা অনেকেই বলি, অনেকে সবসময় আমরা জানিও না লেটোর দলটা বলতে কী বোঝায়। এটা ওই বর্ধমানের, বিশেষ করে পশ্চিম বর্ধমান অঞ্চলেরই একটা ফোক জেনরা। লেটোর গানটা হচ্ছে একটা ফোক জেনরা, যেটা সাধারণত মুসলিম সম্প্রদায়ের লোকজনরাই এই ফোক জেনরার সাথে পরিচিত বেশি ছিল, ওরাই চর্চা করতো সাধারণত। তাই সেই রকম একটি দলে, লেটোর দলে নজরুল ইসলাম চলে গেলেন আর কি। সেই যে লেটোর দলের মধ্যে যে ওনার ওই প্রথম একটি এই সঙ্গীত নিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যে সঙ্গীত, অর্থাৎ ওই লোকসঙ্গীত, যেখানে গ্রাম সাধারণ মানুষের ভালোবাসা যে এই সঙ্গীতের মধ্যে আছে, তার সাথে উনি সম্পৃক্ত হলেন। 17 বছর, 1917-তে, তখন তার বয়স হলো 18 বছর। এই ছেলে তখন চলে যায় সৈনিক বৃত্তি তখন সে গ্রহণ করেন। সৈনিক বৃত্তি গ্রহণ করে সে বাংলার মুলুকের বাইরে থাকে। 1920 মার্চ পর্যন্ত, যখন বেঙ্গল রেজিমেন্টটা করাচি থেকে ভেঙে না যায়, তার রেজিমেন্টটা ছিল 49 বেঙ্গল রেজিমেন্ট, ভেঙে না যাওয়া পর্যন্ত উনি এই কয়েক বছর ওই সৈনিক জীবনযাপন করেন। কিন্তু ওই মার্চ মাসে 1920 যখন ফিরে আসে, কি নজরুলকে আমরা দেখি, সে কি বালক প্রতিভা। সেই যখন দেখি যে ওইখানে বসেই তিনি অনেক গল্প লিখেছেন, তিনি প্রচুর গান করেছেন, এবং রবীন্দ্রনাথের গান, তার তখন শত শত গান রবীন্দ্রনাথের মুখস্থ, এবং লোকে বিস্মিত হয়ে যায় কীভাবে রবীন্দ্রনাথের গান কীভাবে একজন লোক এত মুখস্থ রাখতে পারেন। যখন সে ফিরে আসে কোথায়, এই বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাবেশের অফিসে, কমরেড মুজাফর আহমেদের অফিসে। মজার ব্যাপার হলো, সেই সময় মুজাফর আহমেদ বলছেন তার স্মৃতিকথায় যে নজরুলের যে ব্যাগ, তার থেকে কী বেরোলো কবিতার খাতা, গানের খাতা, গল্পের খাতা, আর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত টুকরো এখানে সেখানে রবীন্দ্রনাথের গানের স্বরলিপি। এখন এই যে তখন তার বয়স 21 বছরও তার পুরো হয়নি তখনও, সেই লোকের যে গল্পগুলো তখন প্রকাশ হচ্ছে, তার 2-3 বছরের মধ্যে যে গল্পগুলো প্রকাশ হয়েছে, তখন দেখা যায় তার মধ্যে 25 থেকে 30টা রবীন্দ্রনাথের গানের উদ্ধৃতি এবং কবিতার উদ্ধৃতি আছে। রবীন্দ্রনাথের গান আছে, রবীন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি আছে। তার মানে দাঁড়ায় এই যে বালকটি, যার ওই আমরা দেখিলাম আসানসোলের রুটি বিক্রেতা, মক্তবে পড়া, সৈনিক জীবন নেওয়া, স্কুল জীবন, লেটোর দলে গান করা, সে ওই বাংলা মুলুকের বাইরে বসে গল্প লিখছেন, বাংলা মুলুকের বাইরে তার জীবন অভিজ্ঞতা সঞ্চয় করছেন। সেখানে বসেও তিনি রবীন্দ্রনাথের সাহিত্যের সাথে, সঙ্গীতের সাথে কীভাবে যুক্ত হয়ে গেছেন, এতে তার যে একটা পরিশীলিত রুচি এবং তার মেধার একটা পরিচয় এটাতে ফোটে। তা আমার কাছে সবসময় খুব বিস্ময়কর লাগতো। দেখেন 1920-এ আসবার পরে তখন রবীন্দ্রনাথ তখন বাংলার আকাশে, বাংলা সাহিত্যের আকাশে এমন একজন ব্যক্তি যে কেউ তখন ভাবতেও পারতো না, মানে মনে করতো অন্যায় যে এই রবীন্দ্র মহাবলয়ের বাইরে যে এসে কেউ নতুন কিছু করবে, অথবা রবীন্দ্রনাথকে তারা সরাসরি সৃষ্টি প্রতিভা দিয়েই চ্যালেঞ্জ করবে। এটা এইরকম কোনো সাহসী কারো ছিল না। নজরুল ইসলামের কাছে নজরুল ইসলাম একমাত্র লোক যে রবীন্দ্রনাথকে সম্পূর্ণভাবে আত্মস্থ করে, রবীন্দ্রনাথের প্রতি তার সম্পূর্ণ রকম শ্রদ্ধা সম্মান রেখেই সেই রবীন্দ্রনাথ থেকে একদম সম্পূর্ণ স্বতন্ত্র আরেকটি নতুন সাহিত্য বলয় হয়ে উঠল। রবির আলোয় নজরুলের বেড়ে ওঠা, কিন্তু নজরুল হয়ে উঠলেন আরেকটি নতুন গ্রহ, যে গ্রহর বিকিরণ সহ্য করা তখন সাধারণ লোকের পক্ষে হয়ে গেছিল কঠিন, এবং সত্যিই কঠিন হয়েছিল। একটা জিনিস যেমন আমার কাছে বিষয় লাগে,
লাগে, আমি তো সঙ্গীতের মানুষ। জি জি জি। সাদি ভাই যেটা পুরোপুরি বললেন, তো সঙ্গীতের ক্ষেত্রেই শুধু আমি দেখেছি যে তার যে এই যে বৈচিত্র্য সঙ্গীতের বিষয়ে, যেমন তিনি আমাদের বাংলা গজল লিখেছেন, রাগ প্রধান গান করেছেন, লিখেছেন, রাগ সৃষ্টি করেছেন, নতুন নতুন রাগ সৃষ্টি করেছেন। তারপরে তার ইসলামিক গান, শ্যামা সঙ্গীত, কীর্তন বা বিদেশি সুরের অবলম্বনে বা ফার্সি সুরকে সে করে সে তার গানের মধ্যে, তার সুরের মধ্যে তিনি যে করেছেন, এই যে বৈচিত্র্য শুধু গানের দিক থেকে, মানে কত প্রতিভার কথা যেটা বললেন, যে শুধু গানের দিকটাই যদি দেখি মানে মাথা খারাপ হয়ে যায়। একটা জিনিস, এটাতে বিষয়টা যেটা হচ্ছে যে উনি যেই রাগে গানগুলো বেঁধেছেন এবং নিজের সৃষ্ট রাগগুলোতে যখন মানে গানটা শুরু হতো ওই রাগের নামটা দিয়ে, যে বনকুন্তল এলায়ে, মানে ওই রাগ নামটা দিয়ে উনি গানটা শুরু করেছেন। এটা আরেকটা বৈশিষ্ট্য ওনার, যে রাগ শুধু তো ইয়ামান একটি ইটসেলফ একটি রাগ, তারপরে পুরবী বা পূর্বী যেটা বলছি সেটিও একটা আলাদা রাগ। এই যে দুটো রাগকে ব্লেন্ড করে একটি গানের মধ্যে তার ফ্লেভার নিয়ে আসা, সে একটা আলাদা একটা আবহ তৈরি করা, সেটি কিন্তু তিনি অনেক করেছেন। নিজ সৃষ্টি রাগ করেছেন বা একেবারেই একটা রাগে, কেদার রাগে একটি গান রচনা করেছেন। কিন্তু কখনো কখনো দুটো রাগকে, আবার কখনো কখনো দক্ষিণ ভারতীয় রাগের যে বিষয়গুলি আছে সেটাকে নিয়ে এসে সেই মানে থ্রোয়িং বা স্বর প্রক্ষেপণের যে বিষয়গুলো সেগুলোকে মাথায় রেখে তিনি কিন্তু আবার সেটা উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে মিলিয়ে তারপরে সেখানে কথা বসিয়ে সেই গীত রচনা করেছেন। তো আমার কথা হচ্ছে যে যে দুটো রাগ, ইমান আর পুরবী, এই দুটো রাগের মানে টোটাল মুডটা কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে একেবারেই প্রথমার্ধের, একটা হচ্ছে দ্বিতীয়ার্ধের মানে সন্ধ্যাবেলা রাগ। তো এই যে দুটো রাগকে কম্বাইন করে যে একটা আরেকটা আবহ তৈরি করা, এরকম এক্সপেরিমেন্টাল কাজ উনি অনেক করেছেন। মানে কত বছর আগে কতটা মানে রাগ সঙ্গীতের প্রতি তার সেই দক্ষতা থাকে। হ্যাঁ থাকে, বিষয়টা তো সহজও না বলে। না না না, একদমই না। রাগ বিষয়টাকে যা মনকে রঞ্জিত করে, মূল বিষয়টি তো এখন এক একটা পার্টিকুলার রাগের মধ্যে এই যে নোটের কম্বিনেশন, যে পারমুটেশন, সেই নোটের কম্বিনেশন পারমুটেশনেই সেই রাগটার একটা রূপ ফুটে ওঠে। সেটা কখনো বেদনার, কখনো আনন্দের, কখনো একেবারে সকালবেলার একটা যে সুবহে সাদেক সেই সময়টার যে একটা চিত্রপট, কিংবা একেবারে সূর্য অস্ত যাচ্ছে একেবারে সেই সময়ে। তো এই যে বিষয়গুলি সেগুলো থাকে। তো আমাদের দৈনন্দিন জীবনে তো আমাদের সুখ দুঃখ বেদনা আনন্দ আছে, রাগগুলো কিন্তু সেভাবে, এবং 24 ঘন্টায় বিভিন্ন রাগকে মানে সময় অনুযায়ী কিন্তু সৃষ্টি করা হয়েছে যখন, এবং ভাগ করে ফেলা হয়েছে রাগের সময় চক্র, মানে আমাদের প্রতিটা মুডের উপরে রাগগুলোকে তৈরি। আমরা যখন একটা রাগ শুনি, হয়তো সেই সময়টা আমি খুব ভালো আছি, কিন্তু ওই রাগের যে করুণ, বেহাগের করুণ যে সুরটি, সেটি কিন্তু তখন আমার জীবনের যে করুণ বিষয়গুলোকে ওই জায়গায় গিয়ে আমাকে টাচ করছে। আমার ওই জায়গাটায় ওই করুণ জিনিসটা দিয়ে আমাদের দেখুন যত আনন্দই হোক না কেন, আনন্দের মধ্যে কিন্তু আমাদের অতি আনন্দে কিন্তু কান্না চলে আসে। কান্নাটা কেন আসে? যে আমাদের আনন্দের বহিঃপ্রকাশও কিন্তু কান্না, মানে কষ্টের মধ্যেই কিন্তু অনেক ধরনের অনেক বেশি আনন্দ। তো এই রাগের মূল জায়গাটি এই মানে এটাই, আর সেজন্যই আমাদের কিন্তু মানে রাগ সৃষ্ট মানে পিওর রাগটা না বুঝলেও তার সেন্টিমেন্টটা আমাদেরকে আসলে দেখা যাচ্ছে যখন একটা পার্টিকুলার গান কোন একজন মানে এরকম নজরুল ইসলামের মতো বা রচয়িতা যখন তারা চুজ করেন, তখন শব্দগুলোর সাথে রাগ এমন সুন্দরভাবে একটা সমন্বয় করেন যেন এটা ওই ভাবটা ফুটে ওঠে। আবার যখন তারা ব্লেন্ড করছে দুইটা রাগ, ফর এক্সাম্পল পুরবী এবং হচ্ছে ইমন, তখন পুরবী এবং ইমনের যে দুইটা অনুভূতির কথার সাথে মিল রেখে ওটা করেন, যে কারণে এটা আরো বেশি মানে পরিবেশ আমাদের যে এই যে সিজন, যেটা আমাদের যে ঋতুর যে বৈচিত্র্য, তার উপরেও বেস করেও কিন্তু রাগের সৃষ্টি হয়। এখানে রবীন্দ্রনাথের কথাটাই আমাদের শেষ কথা উচিত। রবীন্দ্রনাথ এই ঠিক এই কথাটা একটা ছোট্ট একটা সেন্টেন্সে বলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন সঙ্গীত সুরের রাগরাগিনী নয়, ভাবের রাগরাগিনী। হ্যাঁ, এই যে তাহলে যে একটা কথা, একটা বাক্যের মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা লম্বা প্রবন্ধের উত্তর দিয়েছেন উনি। নজরুলের গান, নজরুলের কবিতার সুর বসিয়ে সেই সময়কার একজন বিখ্যাত শিল্পী, সেই 20 দশকের মাঝামাঝি 1925 সনে, আর HMV-তে তার রেকর্ড বের হয়, ওই হরেন্দ্রনাথ দত্ত, জাতির নামে বদজাতি কবিতার সুর বসিয়ে উনি হরেন্দ্রনাথ দত্ত গান করেন। এবং যে রেকর্ডটা তখন বের হয় 1925-এ, এলপির একটা পিঠে ছিল রজনীকান্ত সেনের গান, আর একটা পিঠে ছিল নজরুল ইসলামের গান। পরের বছর যে ওই হরেন্দ্রনাথ দত্তই
আবার নজরুলের আরেকটি গান, সেটাও ওই কবিতা থেকে নিয়েই, পুথির বিধান এরকম একটি কবিতা থেকে অংশবিশেষ নিয়ে তিনি গান করেন। সেই গান এত বেশি বিক্রি হয়, এত জনপ্রিয় হয় হরেন্দ্রনাথ দত্তের এই গান, যে গ্রামোফোন কোম্পানি খোঁজ করে নজরুল ইসলামের, যে নজরুল ইসলাম কোথায় আছেন, তখন তারা খোঁজ করে নজরুল ইসলামকে নিয়ে এসে তারা গ্রামোফোন কোম্পানিতে বসায় কম্পোজার এবং গীতিকার হিসাবে। চাকরি দেওয়া হয় এবং তাকে রয়্যালটি পাঠিয়ে দেওয়া হয়।
এই গানটার মধ্যে যেরকম দেখছিলাম অনেক ফার্সি শব্দ কি সাবলীলভাবে উনি ব্যবহার করেছেন। যখন তিনি এই ক্যাম্পে ছিলেন, ওই রেজিমেন্টে ছিলেন, 49 বেঙ্গল রেজিমেন্টে ছিলেন, সেখানে করাচি, সেখানে একজন পাঞ্জাবি মৌলবীর কাছ থেকে উনি ফার্সি শেখেন। সেই পাঞ্জাবি মৌলবীর কাছে ফার্সি শিখে ওনার প্রিয় কবি হচ্ছে কবি হাফিজ, ইরানের কবি। হ্যাঁ, হাফিজ সহ অন্যান্য যারা কবি ছিল তাদের মূল কবিতাগুলো ফার্সি ভাষায় পড়া এবং তাদের সেই ভাষাকে শিখেই তিনি অনুবাদ ঠিক নয়, মানে ওই ভাষাতেই তিনি আবার বাংলা গজল করলেন। বাংলা গজলের প্রচলন কিন্তু এক নজরুল ইসলামই করেছেন। প্রমোদ চৌধুরী একটা সুন্দর কথা বলেছেন, যে কথাটা আজকে খুব প্রাসঙ্গিক। উনি বলছিলেন যে বাংলা ভাষা থেকে যদি আরবি ফার্সি বাদ দিয়েই দিতে হয়, তাহলে সবার আগে যে জিনিসটা বাদ দিতে হবে তা দিলে তো আমরা একদম পঙ্গু হয়ে যাবো, সেটা হচ্ছে কলম। কলমের এমন একটি জোরালো আরবি শব্দ যা উচ্চারণ করতে আমাদের মানে কণ্ঠস্বরের ভিতর থেকে তা উচ্চারণ করতে হয়। তাহলে আগে আমাদেরকে পরিত্যাগ করতে হবে কলম, যদি আরবি ফার্সি পরিত্যাগ করতেই হয়। শপথ করিলে
ফিরিবে আমাদের মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা মনে পড়ে। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী, দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায়। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী, দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিঁধে অবহেলা মনে পড়ে মনে পড়ে আজ সে কোন
1927-28 সালের কথা। সেই সময় বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, তার বয়স 19-20 বছর। তখন তারও আগে থেকেই ওনার কৈশোর বয়স থেকে, কালীন বয়স থেকেই বুদ্ধদেব বসু নজরুলের কবিতা, নজরুলের এই সৃষ্টিশীলতার যতটুকু পত্রিকার মাধ্যমে পড়ছেন, তিনি অসম্ভব রকম অনুপ্রাণিত বোধ করতেন যে একটা নতুন কণ্ঠস্বর, এমন উন্মাদনা, এমন জীবন, এই রবীন্দ্র বলয়ের বাইরে একটা এরকম একটা কণ্ঠস্বর, এই সৃষ্টিশীলতার জন্য কোনো নির্জনতা দাবি করে না। নজরুল ইসলাম কথা বলতে বলতে লেখেন, বাজাতে বাজাতে গেয়ে ওঠেন। বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক। সেই সাহিত্য সম্পাদক হিসেবে নজরুল ইসলামকে আমন্ত্রণ জানান জগন্নাথ হলে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য নজরুল ইসলামকে। সেই সম্বর্ধনা দেওয়ার জন্য যখন নজরুল এলেন, তখনই বুদ্ধদেব বসু তাকে প্রথম দেখলেন, নজরুল ইসলামকে। সেই নজরুল ইসলামকে দেখে তিনি অভিভূত হয়েছিলেন। তা বুদ্ধদেব বসু যে তার প্রাথমিক যে উচ্ছ্বাস ছিল, এবং উনি যখন দেখলেন যে কথা বলতে বলতে যে নিশি ভোর হলো জাগিয়ে পরানো পিয়া গানটি লিখে ফেললেন, এবং ওই তখন তিনি প্রগতি পত্রিকার সম্পাদক, প্রগতি একটা সংঘ আর কি, তারা সেই প্রগতি পত্রিকাটা চালায় তখন, আর উনি সম্পাদক বুদ্ধদেব বসু। সেই পত্রিকায় এই গানটি স্বরলিপি সমেত ছাপা হলো। নজরুল ইসলাম এই ঢাকায় আসবার আগে কাজী মোতাহার হোসেনকে চিঠি লিখে জানিয়েছিলেন, প্রগতিতে আমার 2টো গজল স্বরলিপি সহ ছাপা হবে, দেখো। হ্যাঁ, তো বুদ্ধদেব বসুর কাগজ। সেই বুদ্ধদেব বসু অল্প পরে এসেই আমরা আস্তে আস্তে দেখতে পারি, বুদ্ধদেব বসু যখন 1941 সনে, সেই বুদ্ধদেব বসু এসে আপনার 1944 সনে নজরুল ইসলাম যে মুখ হয়ে গেলেন, এবং তিনি যে এখন অনেক বিচ্ছিন্ন হয়ে আছেন, তার সঙ্গে এই নেই, তার কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে, তাকে অ্যাসাইলামে যেতে হয়েছে। তো সেই সময় উনি কবিতাপত্রে একটা বিশেষ সংখ্যা করলেন নজরুল ইসলামের উপরেই। সাধারণভাবে ওটা মনে হতেই পারে যে এটা একটাই বড় কাজ করেছেন সত্যিকার অর্থে, কারণ তখন রবীন্দ্রনাথ ছাড়া কারোর উপরে এরকম কোনো বিশেষ সংখ্যা হতো না, একমাত্র নজরুল ইসলামের উপরেই ওই বিশেষ সংখ্যাটা হলো। তখন ওই বিশেষ সংখ্যায় তিনি যে সম্পাদকীয় লিখলেন, সেই সম্পাদকীয়টা ইটসেলফ একটা বড় প্রবন্ধ, এবং একটু ভালো করে পড়লে দেখা যায় ওই সম্পাদকের অধিকাংশ বাক্যই এমন বাক্য যে একটি বাক্য সত্য হলে আরেকটি বাক্য সত্য হতে পারে না। হ্যাঁ, যেরকম সেখানে মূলত নজরুল ইসলাম, এই যে আমি শুরুতে এই কথা বলেছিলাম, নজরুল ইসলাম যে শেষ পর্যন্ত একটা বালক প্রতিভা, সে যে বিশৃঙ্খলিত, সে যে অসংবৃত, সে যে সংযমহীন, তার ভিতরে শেষ পর্যন্ত তিনি হয়ে উঠলেন না, এই সমস্ত কথাগুলো নানানভাবে বলেন। আমি একটা ছোট্ট উদ্ধৃতি ওখান থেকে দেবো, এবং সেই কতগুলো অভিযোগ করেছে নজরুল ইসলাম সম্পর্কে, যেটা আজকে পর্যন্ত আমাকে খুব বিব্রত করে, সত্যিকার অর্থে বিব্রত করে। নজরুল সম্পর্কে তিনি বলতে যাচ্ছেন যে নজরুলের একমাত্র নজরুলের গান, কবিতা নয়, বলছে কবিতার থেকে নজরুলের গানই তৃপ্তিকর হতে পারত। হ্যাঁ, কিন্তু সেটা যে পুরোপুরি তৃপ্তিকর হয়নি, দূরত্বক্রম রুচির দোষে। তার গানগুলো শুরু হয়ে এত সুন্দর করে শুরু হতে যায়, তার এমন একটা স্থূল শব্দ, অমার্জিত শব্দ তিনি প্রয়োগ করেন, এবং গানের শেষে এসে যে স্থূল ছোঁয়ার কারণে মোহ ভেঙে যায়, যার ফলে তার গান যে অতি অনিন্দিত হতে পারত, যে লেভেল, তিনি যে একজন বড় মহৎ গীতিকার হয়ে উঠতে পারতেন, সেই মহৎ গীতিকার তিনি হয়ে উঠতে পারলেন তার এই অতিক্রম রুচির দোষে। নজরুল ইসলাম স্বয়ং ছিলেন সত্যি সত্যি অসংগঠিত মানুষ। হ্যাঁ, তার কত গান উনি অনুরোধ করছেন, 5-6 জন বসে আছে বিষ্ণু ভবনে শিল্পীরা, নজরুল ইসলাম কথাবার্তার মধ্যে গান লিখে দিচ্ছেন, আর একজন শিল্পী সেই গান নিয়ে যাচ্ছে, তার জন্য বসে আছেন। নজরুল ইসলাম সুর দিচ্ছেন, সেই সুর নিয়ে চলে যাচ্ছেন। নজরুল ইসলাম অনেক সময় ব্যস্ততার জন্য নিজে সুর করতে পারেনি, কমল দাশগুপ্ত তার 400-র উপরে গানে সুর করেছেন, আরও অনেকেই তার সুর করেছেন। তখন দেখা যাচ্ছে যে অনেক গানই আছে শেষ পর্যন্ত গীতিকার হিসেবে নজরুলের স্বীকৃতি নাই। আবার অনেক গান আছে যে নজরুল যে সুরটা দিয়েছেন সেই সুর ঠিকভাবে প্রয়োগ হচ্ছে না, সুরটা ঠিকভাবে নেই। আবার অনেক জায়গায় আছে যে অন্যের গান নজরুল ইসলামের ঢঙে লেখা, নজরুল ইসলাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে নজরুল ইসলামের যেহেতু তার ভিতরে গৃহিণীপনা ছিল না, বৈষয়িক বুদ্ধি আর খ্যাতিবৃদ্ধির এত লোভ তার ছিল না, সে ছিল মানে সৃষ্টি স্বতঃস্ফূর্ত, সে ছিল স্বতঃস্ফূর্ত সৃষ্টিশীল মানুষ, তার ছিল সৃষ্টি প্রেরণাটাই আসলে প্রকৃতির সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি প্রাকৃত, সে অনেক বেশি প্রাকৃত মানুষ। হ্যাঁ, যে কারণে হয়েছে কি, তার ভিতরে অত শৃঙ্খলা কাজ করেনি আর কি, সেই শৃঙ্খলাকে বরদাস্তই করতেন না বরং। তো এইভাবেই হয়েছে কি যে নজরুল ইসলাম আমাদের এলিটিসদের কাছ থেকে
দূরে সরে গেলেন, আমাদের সাধারণ লোকের চর্চার মধ্যে থেকে দূরে সরে গেলেন। আজকেও যে নজরুল ইসলাম যে চর্চা হয়, এত সীমিত আকারে চর্চা হয়। আমরা যদি পাশে আমাদের ধরেন আমরা এখন অনেকেই আছি যে আমরা রবীন্দ্রনাথের সারাটা সময় আমাদের জীবনযাপনের নানান জায়গায় নানান অনুভবের মধ্যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে খোঁজ করার চেষ্টা করি। আমাদের এই অভ্যাসটাই গড়ে ওঠেনি। নজরুলের মধ্যেও যে এই অনুভূতিজাত অনেক পদ রয়েছে, অনেক পংক্তি রয়েছে, অনেক গান যেখানে আছে, যেখানে একক নির্জনের গানের মতোই আমরা সেই অনুসন্ধানেই আমাদের নাই। সাদি ভাই যে একটি কথা একটু আগে যেটা বলেছিলেন যে বুদ্ধদেব বসু তার যে ওই গানের যে বাণী বা কাব্যের যে একটি শব্দ চয়নের কারণে সেই গানটার যে সঠিক যে একটা পরিপূর্ণ একটা রূপ সেটা হয়নি, কিন্তু আমার কাছে বা অনেক সঙ্গীতজ্ঞ বা যারা সঙ্গীত তাদের কাছে তো কাব্য প্রতিভা। তিনি যেমন বিদ্রোহীর কবি, বিদ্রোহের জন্য যা কবিতা গল্প উপন্যাস যেভাবে লিখেছেন তেমনি কিন্তু উনি অনেক গান লিখেছেন বিদ্রোহী লেটো দলের হয়ে, কিংবা আমাদের যত আমাদের মুভমেন্টগুলো এসেছে মুভমেন্টের উপরে বেস করে তার জীবদ্দশায়। এবং পরবর্তীতে দেখা গেছে যে তার কাব্য সঙ্গীত একেবারেই প্রেমের গানে, মানে মোর প্রিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল, এই যে কোথায় তারার ফুল দিয়ে যে প্রিয়তমাকে, এই কাব্য প্রতিভা কোথায়? সেই সময় কিন্তু অনেক আরও পাশাপাশি অনেক গীত রচয়িতারা ছিলেন যারা কিনা অনেক অনেক তাদের গীত রচনা করে গেছেন বা কাব্য রচনা করে গেছেন বা কাব্য সঙ্গীত রচনা করে গেছেন। আসলে তখনকার প্রেক্ষাপটটা কি ছিল, তার আগের যে সঙ্গীতের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই একটা সীমিত লোকদের কুক্ষিগত ছিল। এরপরে সঙ্গীতের ক্ষেত্রে আমি বলছি, এরপর রবীন্দ্রনাথ এসে কিন্তু তার একটা বলয় তৈরি করলেন এবং ভেঙে দিলেন বাংলা গানকে এরকম একটা শীর্ষে নিয়ে যাওয়া। অনেক গীতকবি রয়েছেন, তার মধ্যে রবীন্দ্রনাথ আমাদের কাছে উজ্জ্বল একটা নাম। তার পাশাপাশি তখন কিন্তু মানুষ একটা বলয়, একটা এলি শ্রেণী ওই জায়গাটায় থাকতে চাইলেন। তার পাশাপাশি যখন নজরুল আসলেন সেটা তো অনেক পরে। এই নজরুলের যে বিষয়টি সেটাকে না মানে ওই যে আবার এলি শ্রেণী ভেঙে বা শাস্ত্রীয় ধারা ভেঙে একটা বাংলা গানের পরিমণ্ডল তৈরি হলো, তার মধ্যে রবীন্দ্রনাথ সেখানে প্রকট হলেন। তারপরে আবার একটা শ্রেণী কিন্তু মেনে নিতে পারছিলেন না যে গানটা হবে একটা কুক্ষিগত জায়গায় বা একটা শ্রেণীর জন্য। ওই জায়গা থেকে মনে হয় ওই এলিটিস্টদের একজন আমাদের বুদ্ধদেব বসু। হ্যাঁ, তো বুদ্ধদেব বসু এই আরবি ফার্সি শব্দের কথাটা তারা ওইভাবে উল্লেখ করতে সাহস পায় না, বলে না। কারণ আরবি ফার্সি শব্দ প্রয়োগে এবং কিছু উর্দু শব্দ প্রয়োগে তার ভাষার যে ফোর্সটা তৈরি হয়েছে, তার বাণীর যে শক্তি তৈরি হয়েছে, সেই জায়গাটাকে অস্বীকার করার ক্ষমতা কারণেই। এই জন্য সাধারণ লোকজনরা তারা যেরকম নজরুল ইসলামের কবিতায় হিন্দু দেবদেবীর নাম দেখলে অনেক মুসলমান এটাকে পছন্দ করেননি, সেরকম সাধারণ কিছু বাঙালি হিন্দুও সেই একইভাবে মুসলমানি শব্দকেও তারা নজরুল ইসলামের নিতে পারেনি। কিন্তু বুদ্ধদেব বসু এই জায়গার থেকে কথা বলেননি। বুদ্ধদেব বসু অত্যন্ত বুদ্ধিমান কবি, শিক্ষিত মানুষ। তিনি যে কথাগুলো বলছেন, আমি শুধু একটা ছোটোখাটো একটা তার লেখার থেকে একটা উদাহরণ দিয়ে বলছি। উনি বুদ্ধদেব বসু আসলে নজরুল ইসলামকে বলেছেন স্বভাব কবি। হ্যাঁ, স্বভাব কবি কী জিনিস সেটা বলতে স্বভাব কবি বলতে এইটাই বোঝায় না তিনি স্বভাবতই কবি। স্বভাব কবি বলতে বোঝায় যিনি প্রেরণা নির্ভরশীল, যার হৃদয়বৃত্তির সাথে বুদ্ধিবৃত্তির সতীন সম্পর্ক। হ্যাঁ, এবং তখন সে বলছে কবি দুই ধরনের। সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলছেন কবি দুই ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক কবি, একটা হচ্ছে স্বভাব কবি। যিনি স্বাভাবিক কবি সে প্রধানত কবি, যে স্বভাব কবি সে হচ্ছে, আর বাকিরা সবাই হলো গৌণ কবি। আর নজরুল ইসলামকে তিনি ঐতিহাসিক কারণে একাধিকবার বলেছেন যে নজরুল ইসলাম হচ্ছেন স্বভাব কবি। স্বভাব কবি এই কারণে তিনি গৌণ কবি এবং গৌণ কবিও নয়, অকবি। বুদ্ধদেবের ভাষায় হচ্ছে অকবি। তাহলে আপনি দেখেন যে বুদ্ধদেব বসুর মতো একজন মানুষ, এবং তারপরেও বলছেন যে নজরুলের থেকে সত্যেন্দ্র বড় কবি, সত্যেন্দ্রনাথ দত্ত বড় কবি। আচ্ছা, এই কথাটা আগে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। আপনি নজরুলের বিবেচনায় একটা জিনিস সবসময় গুরুত্ব পেয়েছে, হ্যাঁ, আমি দেখেছি সেটা হচ্ছে এই যে সম্প্রদায় ও শ্রেণীর যে দূরত্ব, হ্যাঁ, সেটা কখনো ঘুচিয়ে নজরুলকে তারা দেখেনি, বুঝছেন। এই যখন আমি বলছি সম্প্রদায় এবং শ্রেণী, সম্প্রদায় বলতে আমরা বুঝতে পারছি শ্রেণীও ওই অর্থনৈতিক একটা শ্রেণী, এবং একই সঙ্গে এই সম্প্রদায়ও একটা শ্রেণীর অংশ হয়ে ওঠে একসময়। তখন কি হয় যে এই নজরুলের মতো করে বাঙালি মুসলমান লেখক, শ্রোতা, পাঠক সংখ্যা সবসময় যেন কম ছিল। নজরুল ইসলাম
এইরকম মানে নিজে একটা গবরে পদ্ম ফুল হয়ে উঠেছিলেন সত্যিকার অর্থে। এই পদ্ম ফুলকে সহ্য করার মতো ক্ষমতা, মানসিকতা তাদের একটু আসলেই কম ছিল। নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সাথে দেখা করতে গেছেন, তার হিন্দু মুসলিম পরিচয় নিয়ে সংকট তৈরি হচ্ছে। নজরুল ইসলাম যখন বিদ্রোহী কবিতা লিখলেন, তো তখন সেই কবিতা দেখে লোকে চমকে ওঠে, তাই না? সেই লোকে বিস্মিত হয়ে ওঠে এই কবিতা পড়ে। এবং তখনই একটা শ্রেণী আছে, সেই শ্রেণী মুসলমান শ্রেণীও আছে, তাদের একজন মুসলমান একজন লোক তখন উনি বললেন আমাদের কবি নজরুল ইসলাম, ইসলাম না আর কি, হ্যাঁ, কবি নজরুল ইসলাম আমাদের আশান্বিত হইয়াছিলাম তাহার সাহিত্য পড়িয়া, কবিতা পড়িয়া, কিন্তু বিদ্রোহী কবিতা পাঠ করিয়া বড় হতাশ হইলাম। উনি বিদ্রোহী কবিতার মধ্যে দুই একটি মুসলমানি শব্দ দিলেও বসালেও পুরো কবিতাটার গঠন, তার ভিতরে দেবদেবী দিয়ে এমন একটা আবহ তৈরি করেছেন, ওইটা একটা হিন্দুদের কবিতা হয়ে গেছে। এই জন্য নজরুল ইসলামকে নিয়ে আমরা এখন শঙ্কায়িত, একজন মুসলমান বলেছেন। আবার নজরুল ইসলামের কবিতায় একইভাবে নানান রকম মুসলমানি শব্দ দেখে অন্য একটি সাধারণ সমাজে সাধারণ লোকজনরা হিন্দু পরিবারের, তারাও আবার ওইভাবে কথা বলছে। তাই আমি এই যে আমজনতা, এদের এই জিনিসটা মনে করি এর পেছনে দায়ী আছে আমাদের মাথা ভরা লোকগুলো আর কি, হ্যাঁ। জীবন প্রভাতে এলো বিদায় বেলা, ভাঙিল খেলা মোর নামিটিতে আশা, ভাঙিল ভাঙিল খেলা মোর
এলো কেশ দুহাতে জড়ায় যেতে যেতে নিশিথিনী কাঁদে বনো ছায় আধারের এলো কেশ দুহাতে জড়ায় যেতে যেতে নিশিথিনী কাঁদে বনো ছায় বুঝি দুঃখ নিশিমার হবে না হবে না ভোর বুঝি দুঃখ নিশিমার হবে না হবে না ভোর ভিড়িবে না কুলে মোর বিরহের ভেলা ভাঙিল খেলা জীবন প্রভাতে বিদায় বেলা ভাঙিল খেলা মোর নামিতিতে আশা ভাঙিল খেলা জীবন প্রভাতে বিদায় বেলা ভাঙিল খেলা মোর নামিতিতে আশা ভাঙিল খেলা আচ্ছা, একটা প্রশ্ন এখানে আমার সবসময় মনের মধ্যে আসে। আমরা এই নজরুল সঙ্গীতের ক্ষেত্রে যেটা দেখি যে ধরেন একটি গান মানবেন্দ্র একভাবে গেয়েছেন, ফিরোজা বেগম একভাবে গেয়েছেন। এই তো এই বিষয়টি নিয়ে বর্তমানে বাংলাদেশে প্রচুর কাজ হচ্ছে। এটি নজরুল ইনস্টিটিউশন ওনারা প্রায় বছর 20 আগে শুরু করেছিলেন। তো ওই গানগুলোকে আদি গ্রামোফোন রেকর্ড শুনে শুনে সেগুলো দক্ষ লোক, যেমন আমি সুধীন কাকার কাছে কিছুদিন তালিম পেয়েছিলাম মানে সুধীন দাস, হ্যাঁ সুধীন দাস, ওনার কাছে পেয়েছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত করতে পেরেছিলাম। কাকাবাবু আমার ভীষণ শ্রদ্ধার মানুষ। এই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওই মানে স্বরলিপি দেখা লেখা এবং ওই গানগুলো শুনে শুনে সোহরাবুদ্দিন, উনি শ্রদ্ধেয় সোহরাবুদ্দিন, ওনারা সকলেই কিন্তু এই কাজটি করে গেছেন। এবং যাদেরকে শিষ্য তৈরি করেছেন, বিশেষ করে ওই আদি গ্রামোফোন রেকর্ড থেকে মানে গানগুলোকে নিয়ে তাকে স্বরলিপিবদ্ধ করা, সেই কাজটি কিন্তু জোরে সোরে হচ্ছে। এবং আমরা যে আগের দিনের গানগুলো, একটি হচ্ছে আদি
সুর, একটি হচ্ছে প্রচলিত সুর। প্রচলিত আমি যেমন অনেক গানগুলো আদি সুরে না গেয়ে প্রচলিত, কারণ আমি শুনেছি আমার ছোটোবেলায় মানবেন্দ্র মুখার্জি ওনার কাছে ওনার সুর শুনেছি, আমি ফেরোজা বেগম শুনেছি, ওনাদের সময় কিন্তু এইভাবে কাজটি হয়নি। কেন এখন হচ্ছে যে আমরা কিন্তু সচেতন হয়েছি, গান বাজনা নিয়ে পড়াশুনো করছি, হ্যাঁ, যার কারণে যে গানের একটা অথেন্টিক বিষয় থাকবে, যেটি রবীন্দ্রনাথের ক্ষেত্রে রয়েছে, নজরুলের ক্ষেত্রে সেটি একটু পিছিয়ে ছিলাম। সেই জায়গাটা আমার মনে হয় আগামী 10 বছরে আমরা নজরুলকে নিয়েও সেই জায়গাটায় যেতে পারবো। নজরুল মানুষটা সম্পূর্ণভাবে আমাদের ধরতে হয় নজরুলের সাহিত্যের মধ্যে দিয়েও, কারণ দেখা যাচ্ছে যে চিঠিপত্রে, গদ্যে, কবিতায় নজরুলের এমন সামাজিক দৃষ্টিভঙ্গি, এবং সেই সময় সেই সামাজিক দৃষ্টিভঙ্গিটির খুব প্রয়োজন ছিল। আমরা একটা ক্রান্তিকালীন সময়ে তখন আমরা ছিলাম, সম্ভবত এখন আমরা তার সেই সময় অতিক্রম করিনি, কিন্তু নজরুল যেহেতু সংখ্যালঘু ছিলেন, মানে সব দিক থেকে সংখ্যালঘু ছিলেন, ওরকম একজন মুসলমান কবি, সঙ্গীত শিল্পী, ওই অত যারা তখন করছেন তাদের পাশে একেবারেই একজন মাত্র তিনি। হ্যাঁ, এবং আপনি যদি আরেকটি জিনিস খেয়াল করেন যে নজরুলের যে অন্য যে সমস্ত কবি শিল্পীরা সেই সময় কোথা থেকে আসছেন আর নজরুল কোথা থেকে আসছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা উচ্চ হিন্দু বর্ণের এবং অবস্থা সম্পন্ন, আর সেখানে এর হতদরিদ্র একটি পরিবার থেকে আসছে যার ফর্মাল এডুকেশনটা সেভাবে নেওয়া হয়নি। তো তার ফলে কী হয়েছে যে নজরুলের অ্যাকসেপ্টেন্সটা কঠিন হয়ে উঠছিল, যে এরকম একটা লোকের, একটা মুসলমানের ছেলে। তখন কি করেছে যে ওই হিন্দু মুসলমান সাধারণ লোকের মধ্যে একটা, আপনি বঞ্চনার কথা বলছিলেন, বিরোধ তৈরি হচ্ছে। তখন নজরুল ইসলাম একবার রবীন্দ্রনাথের কাছে গেছেন, হ্যাঁ, রবীন্দ্রনাথের কাছে যে গুরুদেবের কাছে যে বলছেন তার হিন্দু মুসলমান সমস্যা নিয়ে। তার রবীন্দ্রনাথ অনেকক্ষণ শুনে বললেন যে যে লেজ বাইরের তাকে কাটা যায়, কিন্তু যে লেজ ভিতরে তাকে কাটা যাবে কী করে? তার নজরুল ইসলামের মনে তখন প্রশ্ন হয়, তাহলে এই লেজের উদ্ভব হলো কোথায়? তাও নিজেই উত্তর দিচ্ছেন, এই লেজের উদ্ভব যেখানেই হোক না কেন, যার লেজ গজায় সে আসলে বাইরে হোক আর ভিতরে হোক, সে আসলে পশুতে রূপান্তরিত হয়। নজরুল ইসলাম 30 দশকের মাঝামাঝি আগে থেকেই চলচ্চিত্রের সঙ্গেও জড়িয়ে যায়। চলচ্চিত্রে তার প্রথম ছবিতে আমরা দেখি ধ্রুব, সেই ধ্রুব ছবি তিনি সঙ্গীত পরিচালক, ধ্রুব ছবির তিনি গীতিকার, গীত ছবির তিনি একটা ছোট চরিত্রে অভিনয় করেছেন, ঠিক ছোট চরিত্র, একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু সেই গুরুত্বপূর্ণ চরিত্রটা একটি বিরাট ঘটনা হয়ে ওঠে। সেটা ওই ধ্রুব ছবিতে তিনি নারদের ভূমিকা অভিনয় করেন। নারদের ভূমিকা অভিনয় করতে গিয়ে তিনি, আমরা যে নারদকে টেলিভিশনের পর্দায়, সিনেমার পর্দায় ঋষি, বৈরাগী, একটা ক্লিষ্ট বৃদ্ধ একটা লোককে দেখি, নজরুল ইসলাম বললেন যে ওর যে বৃদ্ধ, ও যে এত ক্লিশে, ও যে এত জীর্ণ একটা মানুষ, এই দৃষ্টান্ত, এই প্রমাণ তোমাদের কাছে কে দেখিয়েছে, কে কোথায় আছে? আমার কাছে নারদ হচ্ছে চিরযৌবনা। হ্যাঁ, সে তখন কি করে, তার যে নজরুল ইসলামের যে শারীরিক সৌষ্ঠব এবং সৌন্দর্য, সেইটাকেই আরও চুড়িদার, এই ধুতি, পাঞ্জাবি, তার সঙ্গে এই পরে সে একটা নবযৌবন একটা ইয়ের মতো একটা বর বেশি হাজির হয়েছে ইয়েতে, এবং যখন সবাই মিলে হাহাকার করে উঠেছে ধ্রুব চরিত্রে, এই নারদ চরিত্রে নজরুল ইসলামের এই রূপ দেখে, তখন নজরুল ইসলামকে তোমাদের কে বলেছে নারদ যে ওরকম বৃদ্ধ একটা জীর্ণ একটা লোক যে খালি গায়ে হাত ধুতি নেংটি পরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এই আমার নারদ হচ্ছে চিরযৌবনা, যে তার কোনো রূপ তো তোমরা কল্পনা করো না, আমরা তার ঋষি রূপটার কথা ভাবি, কিন্তু তার শারীরিক রূপটা তো আমরা কখনো ভাবি না। বাংলা চলচ্চিত্রের ইতিহাস নিয়ে যারা তখন কাজ করছিলেন, পরবর্তীকালে এসে লিখেছেন বই, তার একজন হচ্ছেন কালীশ মুখোপাধ্যায়, আর একজন হচ্ছেন গৌরাঙ্গ প্রসাদ ঘোষ। এই গৌরাঙ্গ প্রসাদ ঘোষের বইটির নাম হচ্ছে 400 পৃষ্ঠার বই, সুন্দর একটা নাম দিয়েছেন সোনার দাগ। কালীশ মুখোপাধ্যায়ের বইটির নাম হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস। বাংলা চলচ্চিত্রের ইতিহাস বইটি এবং গৌরাঙ্গ প্রসাদের বইটিও এমন একটি বই যার মধ্যে নজরুল ইসলামের ভূমিকা দিয়ে নজরুল ইসলামের চলচ্চিত্রে কতটুকু ভূমিকা আছে সেটা যদি আমরা খালি দেখতে চাই, তাহলে নজরুল ইসলামের বঞ্চনার একটা ইতিহাস আমরা পেয়ে যাই। অর্থাৎ নজরুল ইসলামের চলচ্চিত্রের ইতিহাস হলো আসলে এমন একটি বঞ্চনার ইতিহাস, কালীশ মুখোপাধ্যায়ের দ্বারা সেটা বোঝা যায়। অর্থাৎ যেখানে তিনি সঙ্গীত পরিচালক একটা চরিত্রে অভিনয় করেছেন, ওই ছবি আলোচনার সময় উনি এই প্রসঙ্গটি উল্লেখ করেন না, শুধু বলে এটা একটি নিকৃষ্ট মানের ছবি। কারণ কেউ দাবি করেনি ধ্রুব বা নজরুল ইসলাম যে সমস্ত ছবিতে গান লিখেছেন সব ছবিগুলো খুব ভালো মানের, কিন্তু তার যে টাইটেল প্লেট সেটার একটা স্বীকৃতি সব জায়গাতেই আছে। কিন্তু কালীশ মুখোপাধ্যায় এরপরে ধারাবাহিকভাবে নজরুলের আরও 7-8টি ছবি, কোথাও কাহিনীকার, সংলাপ রচয়িতা, কোথাও সঙ্গীত পরিচালক, কোথাও শুধু গান দিয়েছেন,
দেখা গেছে যে ধারাবাহিকভাবে উনি কালিশ মুখোপাধ্যায় এবং গৌরাঙ্গ প্রসাদ নজরুল ইসলাম বিস্তৃত ঘটেছেন, মানে নজরুল ইসলামের বিষয়ে তাদের বিস্তৃতি ঘটেছে, অথবা তারা উল্লেখ করতে চায়নি, অথবা তারা এমনভাবে উল্লেখ করেছে যেটা অসম্মানজনক। সেই উদাহরণ থেকে, এই অসম্মানজনক উদাহরণ থেকে আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গে আসবো। 1938 সনে রবীন্দ্রনাথের গোরা ছবিটার সঙ্গীত পরিচালনার দায়িত্বে নেন। গোরা ছবিটা, হ্যাঁ, সেই গোরা ছবির গানের চারটি গানের মধ্যে 3টি গান রবীন্দ্রনাথের, 1টি গান নজরুল ইসলাম নিজে গিয়েছিলেন, নিজের গান আর কি। ছবিটি যখন একদম সম্পূর্ণ তৈরি, টেস্ট শোর জন্য আর 2 দিন বাকি আছে, সেই সময় বিশ্বভারতীর যে সঙ্গীত বোর্ড সেই ছবিকে আটকে দিলেন, বললো যে নজরুল ইসলাম এই সঙ্গীত পরিচালনা করেছেন, নজরুল ইসলাম রবীন্দ্রনাথের গান নিয়ে ব্যবহার করেছেন, গাইয়েছেন, কিন্তু সে বিশ্বভারতীর সঙ্গীত বোর্ডের অনুমোদন নেননি। তো সেই কারণে, এবং তা ত্রুটিপূর্ণ, তারা পরীক্ষা করে দিয়েছে, সেই গান ত্রুটিপূর্ণ, সেই কারণে তারা ওই টেস্ট শো বন্ধ করে দিয়েছেন। নজরুল ইসলাম সেই সময় দ্রুত একটা গাড়িতে করে প্রজেক্টর নিয়ে দেবকী ফিল্মসের একজন ভদ্রলোককে নিয়ে সে সরাসরি শান্তিনিকেতন নজরুল ইসলামের কাছে যেয়ে ওঠেন, একটা ছোট প্রজেক্টর ফিল্ম নিয়ে নজরুল ইসলামের রবীন্দ্রনাথের কাছে চলে যান। রবীন্দ্রনাথের কাছে যেয়ে বলেন, রবীন্দ্রনাথ হঠাৎ করে নজরুল ইসলামকে দেখে অবাক হয়ে গেছে, কী ব্যাপার? বলে যে আমি তো গোরা ছবির সঙ্গীত পরিচালনা করেছি, হ্যাঁ, কিন্তু আমার এই সঙ্গীত নিয়ে সঙ্গীত বোর্ডের, বিশ্বভারতী সঙ্গীত বোর্ডের আপত্তি আছে, তারা আমার মুক্তি আটকে দিয়েছে ছবির। গুরুদেব, আমি প্রজেক্টর নিয়ে আসছি, ছোট একটা প্রজেক্টর ফিল্ম নিয়ে আসছি, আপনি ছবিটা দেখুন, দেখে আমার এই ছবি। রবীন্দ্রনাথ বলে কি, যে ছবির সঙ্গীত তুমি শিখিয়েছো, সেই তার ভুল শেখা ধরায় কারা? ওরা কি তোমার থেকে আমার গানটা বেশি ভালো বুঝে? তো ওরা কি আমার গানটা, রবীন্দ্রনাথ নিজে বলছেন যে আমার গান তোমার থেকে ওরা ভালো বুঝে নাকি? তুমি দাও, কোথায় সই করতে হবে আমি আগে সই করে দিই, তারপর তুমি ছবি দেখাতে চাও, সবাইকে নিয়ে দেখো। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গেই ওই কাগজে সই করে দিলেন আর কি। আমি আসলে এই নজরুলের চলচ্চিত্র বিষয়ে আর বেশি কথা না বলে আমি ওই যখন ধূমকেতুটা বাজেয়াপ্ত করা হলো, নজরুল ইসলামকে জেলে পুরে দেওয়া হলো, সেই সময় জেলে মামলা উঠলো। সেই মামলায় নজরুল ইসলাম যখন জজ সাহেবের কোর্টে যখন বিচার শুরু হয়েছে, নজরুল ইসলাম তখন নিজেকে নিজেই জাস্টিফাই করার চেষ্টা করলেন যে তিনি নির্দোষ। এই জন্য নিজে যে বানিয়ে দিলেন ওই আদালতে দাঁড়িয়ে, সেই তার ওই জবানবন্দি পরবর্তীকালে আমাদের সাহিত্যে রাজবন্দি জবানবন্দি হিসেবে নজরুলের একটা ভালো গদ্য এসে গেল আমার হাতে। সেইখানে উনি দেখিয়েছেন কিভাবে রাজশক্তি কী, তার ভূমিকাটা কী ছিল, এবং নজরুলের প্রতি কী অন্যায়টা হয়েছে। সত্য স্বয়ং প্রকাশ, তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না। আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বীণা, যে বীণায় চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছিল। আমি ভগবানের হাতের বীণা, বীণা ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে? একথা ধ্রুব সত্য যে সত্য আছে, ভগবান আছেন, চিরকাল ধরে আছেন এবং চিরকাল ধরে থাকবেন। যে আজ সত্যের বাণী রুদ্ধ করছে, সত্যের বাণীকে মুখ করতে চাচ্ছে, সেও তাঁরই এক ক্ষুদ্রাদপি সৃষ্ট অনুমাত্র। তারই ইঙ্গিত আভাসে ইচ্ছায় সে আজ আছে, কাল হয়তো থাকবে না। নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই। সে যাহার সৃষ্টি, তাহাকেই সে বন্দী করতে চায়, শাস্তি দিতে চায়, কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববে। আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র, যে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু সে যন্ত্রেও যিনি বাজান, সে বিনায় যিনি রুদ্রবাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? সে বিধাতাকে বিনাশ করবে কে? আমি কিন্তু আমার বিধাতা অমর। আমি মরব, রাজাও মরবে, কেননা আমার মতন অনেক রাজদ্রোহী মরেছে। আবার এমনই অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে, কিন্তু কোনো কালে কোনো কারণেই সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি, তার বাণী মরেনি। সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করছে এবং চিরকাল ধরে করবে। আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে। আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির সুরের মৃত্যু হবে না, কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সুর ফোটাতে পারি। সুর আমার বাঁশির নয়, সুর আমার মনে এবং আমার বাঁশি সৃষ্টির কৌশলে। অতএব দোষ বাঁশিরও নয়, সুরেরও নয়, দোষ আমার যে বাজায়। তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে, তার জন্য দায়ী আমি নই। দোষ আমারও নয়, আমার বীণারও নয়, দোষ তাঁর, যিনি আমার কণ্ঠে তাঁর বীণা বাজান। সুতরাং রাজবিদ্রোহী আমি নই, প্রধান রাজবিদ্রোহী সেই বীণা বাদক ভগবান। তাকে শাস্তি দেবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই।
তাহাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই। রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজভাষায় যে বাণী শুধু ভাষাকে অনুবাদ করেছে, তার প্রাণকে অনুবাদ করেনি। তার অনুবাদে রাজবিদ্রোহ ফুটে উঠেছে, কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা। আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য, তেজ আর প্রাণ, কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা। উৎপীড়িত আর্তবিশ্ববাসীর পক্ষে আমি সত্য তরবারি, ভগবানের আঁখি জল। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। বিচারক জানে আমি যা বলেছি, যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যা নয়। কিন্তু তবু হয়তো সে শাস্তি দেবে, কেননা সে সত্যের নয়, সে রাজার। সে ন্যায়ের নয়, সে আইনের। সে স্বাধীন নয়, সে রাজভৃত্য। আজ ভারত পরাধীন, তার অধিবাসী বৃন্দ দাস। এটা নির্জরা সত্য, কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে, এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বানানো, এ কি সত্য সহ্য করতে পারে? এই শাসন কি চিরস্থায়ী হতে পারে? এতদিন হয়েছিল হয়তো সত্য উদাসীন ছিল বলে। কারাগারে আমার বন্দিনী মায়ের আঁধার শান্ত কোল এ অকৃতি পুত্রকে ডাক দিয়েছে। পরাধীন অনাথিনী জননীর বুকে এ হতভাগ্যের স্থান কিনা জানি না। যদি হয় বিচারককে অশ্রুসিক্ত ধন্যবাদ দিব। আবার বলছি, আমার ভয় নাই, দুঃখ নাই। আমি অমৃত্যস্য পুত্র। আমি জানি ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে, আছে তার ক্ষয়। সেই সত্য আমার ভাগ্য বিধাতা, যার হাতে শুধু রয়। পরদেশী যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে।
যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ যাও রে ফিরে বাদল রাতে ডাকিলে পিয়া বাদল রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হেয়া কাহারো হেয়া ফুটে যাবে ফুল উঠে যাবে ফুটে যাবে ফুল উঠে যাবে চাঁদ যদি না সে থাকি প্রাণে কোনো স্বাদ ফুটে যাবে ফুল উঠে যাবে চাঁদ জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতীরে পরদেশী মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ যাও রে ফিরে আমরা তো নজরুল নিয়ে কথা বলছি, কিন্তু যিনি এই নজরুল ইসলামের গানকে এত সুন্দরভাবে
তুলে ধরছেন, আপনি তার সম্পর্কে কিছু বলেন। মমতার গানটা শুনতে শুনতে আমার ওই কথা মনে হচ্ছিল যে কি অসাধারণভাবে মমতা যেমন গাইছেন, গানের বাণী সুর সব কিছু মিলিয়ে আমাদের কীভাবে ধরেছে মমতা। এই আমি ছোটোবেলার কথা বাদ দিচ্ছি, মমতা একদম শিশু বয়স থেকে গানটা শিখছেন। সেই নতুন কুড়িরও সে একজন পুরস্কারপ্রাপ্ত শিল্পী, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেখান থেকে শাস্ত্রীয় সঙ্গীতে অনার্সসহ স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেন, এবং ওই স্নাতকোত্তর পরে তিনি বিশ্বভারতীতে এই শাস্ত্রীয় সঙ্গীতের উপরই ডক্টরেট ডিগ্রি নেন। এই তার ওই পিএইচডি রিসার্চটা ছিল তখন ধ্রুপদের উপরে। ধ্রুপদটা একটা বাঙালি মুসলমান মেয়ে বিশ্বভারতীতে যে ধ্রুপদের উপরে, বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিকে অনেকেই আছেন, কিন্তু ধ্রুপদের উপরে পিএইচডি করছেন, এইটা তাদের কাছেও একটা খুব নতুন ছিল, অভাবনীয় ঘটনা ছিল। এই 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 যে স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যন্ত ও কিন্তু আইসিসিআর ভারত সরকারের একটা বৃত্তি নিয়েই এই পুরোটা করেছেন, এই অনার্স, মাস্টার্স এবং পিএইচডি। এই পর্যায়ে কিন্তু ভারত সরকারের এই বৃত্তি নিয়ে সম্পূর্ণভাবে এই লেখাপড়া শেষ করা অনেক দিন পর্যন্ত আমার ধারণা মমতা এখন পর্যন্ত বোধহয় একমাত্র মমতাই। এরপরে মমতা মানে ওই যে ধারাবাহিকভাবে কোনো ইয়ার লস না দিয়ে একবার আমি সেই কথাটাই বলছি, ধারাবাহিকভাবে 3টে ডিগ্রি শেষ করে আসলো ওই বৃত্তিটা নিয়ে। জানা নেই অবশ্যই। আবার কি হলো, মমতা সেখান থেকে ফিরে এসে ওই বিশ্বভারতী থেকে ফিরে এসে ঢাকায়, এর মাঝখানে আরও কিছু মমতা সঙ্গীত ব্যাপারে কাজ করছিল, নানান কিছু ছিল, কিন্তু তখন একটা উন্নয়ন বিশ্ববিদ্যালয় ইউডা বলে একটা একটা অ্যাব্রিভিয়েশন ইউডা, এই ইউডা বিশ্ববিদ্যালয় একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা সঙ্গীত বিভাগ মমতা খুললেন। সেই সঙ্গীত বিভাগের সমস্ত কারিকুলাম থেকে শুরু করে ক্লাস কোর্স, শিক্ষক কারা হবেন, কারা গান শেখাবেন, এবং এই পরিচালনা সম্পূর্ণ দায়িত্বটা নিজে ওই প্রতিষ্ঠানটা খুলে ওই বেশ কয়েক বছর, 7-8 বছর মতো হবে বোধহয়, 7 বছর মমতা এটা চালিয়ে এসছেন। এবং তারপরে মমতা ঘটনাক্রমে বিদেশে এসছেন, কিন্তু বিদেশে এসেও এই সঙ্গীত যাদের এই রক্তের মধ্যে মিশে যায়, শিল্প যাদের মানে একটা আমি কি বলবো ইনস্টিংক্ট হয়ে ওঠে, তারা তো এর কাছ থেকে বাইরে যেতে পারে না। যতই তার সামাজিক দায়িত্বের, এখানে বের হয়ে যাওয়া হচ্ছে সমাজের ক্ষতিও বটে, এবং সমাজের উচিত হচ্ছে এই সব মানুষদেরকে তার মূল ধারায় রাখা, তার মূল কাজের মধ্যে রাখা। এর মূল মমতার মতো অনেক শিল্পীরাই আছেন যাদের কাজটাই হচ্ছে তাদের সাধনার মধ্যে থাকা। সেই দিক থেকে আমি বলবো যে আমরা এখানে যারাই বসে আছি আজকে মঞ্চে, যারা আমরা উপবিষ্ট, সেই জায়গায় আমি বলবো সাদি ভাইয়ের কথা, ওনার মতো একজন গবেষক, বিশেষ করে যে আমাদের, আমি তো বলি তাকে কথা সাহিত্যিক, সাহিত্য চর্চায় যিনি এতটাই অগ্রজ ভূমিকা পালন করছেন, এবং সে বাংলাদেশ থেকে এখানে চলে এসে তার সৃষ্টিকর্ম, তার লেখালেখি সবই চলছে, কিন্তু দেশে বসে, দেশের আবহে বসে তার যে পরিসরটা ছিল সেটা হয়তো এখানে নানা কারণে একটু সীমাবদ্ধ। তো এই যে গুণী মানুষ, যেদিন আমাকে সাদি ভাই প্রথম বললেন যে এরকম একটি আয়োজনের সাথে আমাকে যুক্ত করতে চান, আসলে আমি এই সময়টাতে একটুখানি ছিলাম, কিন্তু আমি কোনো দিনই উপেক্ষা করতে পারবো না, কারণ আমি তার দর্শন, তার জীবনবোধ, তার সাহিত্য সংস্কৃতি বিষয়ে যে তার যে মানে এই দেশে বসেও তিনি যে কিভাবে নিভৃতে কাজটি করে যাচ্ছেন, এটাকে সবসময় আমি স্যালুট করি। এবং তাকেও মনে করি যে আমাদের জীবনের তো প্রত্যেকেরই কিছু আইডল থাকেন, আমি তাকে সেই জায়গায় আমি সবসময় উন্নীত করেছি। আর তার পাশাপাশি আমি যদি বলি মামুন, হ্যাঁ ছোট ভাই, বহু গুণী গুণান্বিত, এই যে এরকম একটি যন্ত্র, না এরকম একটি যন্ত্র যে আমাদের শাস্ত্রীয় ধারার একেবারেই সরদ, এই বাজনাটি হাতে শুধু তোলার জন্য বা হাতে নখের যে কাজটি, এটাকেই কতদিন অধ্যাবসায় করতে হয়, তারপরে তো সাতটি স্বর, তারপরে রাগরাগিনী, অনেক সাধনার জিনিস। তো এই দেশে বসে মানে অন্য কাজকর্মের পাশাপাশি তিনি যে এই মানে এই বিশেষ করে এই যন্ত্রটির কথা বলবো, বাদ্যযন্ত্রটি, এটি আসলে খুবই, উনি সাহস করছিলেন না মানে নিজের জায়গা থেকে। আমি বলেছি যে আমিও সাহস করি না, কিন্তু দুজনের সাহস একটু লাগিয়ে আমরা দেখি না, চেষ্টা করি, তো দেখলে কিন্তু হয়ে যায়। সেই দিক থেকে আপনার কথাও বলবো, আপনি বাংলাদেশ থেকে অল্প কিছুদিন হলেও 4-5 বছর এসেছেন, কিন্তু বাংলাদেশে যেই জায়গায় মানে আমাদের যে মাধ্যমগুলো আছে, ইলেকট্রনিক মাধ্যমগুলোতে, সেই জায়গাগুলো আপনি যে কাজ করেছেন, এখানে তো সীমিত পরিসরটি, কিন্তু আপনার মতো, সাদি ভাইয়ের মতো বা আমাদের মামুন ওর মতো আমাদের বাংলাদেশে যারা যদি এই ক্রিমগুলো যদি চলে আসে,
তো বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিতে কিভাবে আসলে না মমতা, আমি বলছি মমতা, আমরা আসলে আমাদের পৃথিবীটা এখন গ্লোবাল পৃথিবী, খুব ছোট হয়ে গেছে। আমরা সেটা আরো বেশি করেছি আমরা এখানে থেকেও। আচ্ছা, মমতা সম্পর্কে আমার আরেকটা কথা বলার ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যে জিনিসটা আমার আসলে মমতার কেরিয়ারের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিক মনে হয়, সেটা হচ্ছে যে ভারতের বিখ্যাত ধ্রুপদ ঘরানার যে ডাগর পরিবার, সেই ডাগরের একজন পদ্মভূষণ খ্যাত রহিম ফাহিমউদ্দিন খান ডাগর, তার যে যোগ্য শিষ্যা কাবেরী কর, তার কাছে কিন্তু ও শিষ্য পরম্পরায় 10 বছর উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন, এই ধ্রুপদ, এবং তার কাছে সঙ্গীতের তালিম নিয়েছেন। তো ওই কাবেরী করের কাছে 10 বছর কিন্তু ওই গুরু শিষ্য পরম্পরায় এই সঙ্গীতটা শিখেছেন, যার ফলে হয়েছে কি যে দীর্ঘ দিনের এই সঙ্গীত সাধনার সঙ্গে নিজেকে এইভাবে লিপ্ত রাখার কারণেই সে আজকেও আমাদের নানান রকম সামাজিক দুর্যোগের মধ্যেও মমতা কিন্তু তার সঙ্গীত প্রচেষ্টা সাধনা চালিয়ে যাচ্ছে। এটা একটা অনুপ্রেরণার মতো, কারণ আমরা অনেকেই পারি না। আমি আসলে বিনয়ের সাথেই বলতে চাই, আমি শুধু চেষ্টা করি। আসলে সঙ্গীত তো সবচেয়ে মানে শিল্পকলার সকল মাধ্যমের মধ্যে সঙ্গীত হচ্ছে সবচেয়ে, বলবো যে একে, তার মধ্যেও যদি আমি স্পেসিফিক করি তাহলে গানের বিষয়টি, এটি খুবই আসলে সাধনার বিষয়, একাগ্রতা, সঠিক তালিম। তো সেই জায়গায় আসলে একদমই নেই, সেই জায়গায় অনেক ভুল ভ্রান্তি থাকে, অনেক কিছু বিষয় থাকে। আর পারফেকশন এভরি মোমেন্ট আমরা কি চিন্তা করি যে আরও কতটা পারফেক্টভাবে সুর লাগানো যায়। আধুনিকতার সাথে মানুষ এগিয়ে যাবে, এটিই হচ্ছে বড় কথা। কিন্তু সেই জায়গায় যদি আমরা এখনও বসে আমরা রবীন্দ্রনাথের গান যখন আমি গাই, আমি হয়তো আমার ছোটোবেলায় ওই গানটি শুনেছি, তার প্রেক্ষাপটটা আলাদা ছিল আমার চিন্তা চেতনার সাথে। আমি যখন আরেকটু বড় হলাম, কলেজে গেলাম, তখন একরকমভাবে তার পটটা একই গান আলাদাভাবে দেখলাম। তারপরে আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন আরও ভাবে, কিন্তু এখন ওই গানটিকে আমি নতুন করে আবিষ্কার করি। কেন করি? যে সুর, বাণীর যে ভাব, রবীন্দ্রনাথের যত মানে গভীরে যাই তত মনে হয় যে আমি তো কিছুই জানতাম না, কিছুই জানি না, কত কিছু জানার বাকি আছে। তো এখন পর্যন্ত যে রবীন্দ্রনাথ আমাদের কিন্তু একদম উজ্জ্বল, মানে কি বলবো, উদাহরণ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা নজরুলের কথা বলি, নজরুলকে তো আমি মনে করি যে ওনার এত বৈচিত্র্যময়। তো সেই জায়গাগুলো থেকে আমি মনে করি না যে আমরা শুধু যদি একটি জিনিসের প্রতি আমরা রাখি, মানে লক্ষ্য রেখে চলি, সেটি হলো যে যারা যা রচনা করে গেছেন তাদের সেই রচনাকে যথাযথভাবে তুলে ধরা। হ্যাঁ, আমরা পারি না, আমিও পারি না, কিন্তু চেষ্টাটি করে যাওয়া। এবং আমাদের দেশের যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা কিন্তু করছে। কারণ কেন করতে পারছে? ওই যে আপনি বলেন যে গ্লোবালাইজেশন, এর কারণে কি হচ্ছে, টেকনোলজির উন্নতির কারণে ঘরে বসে কিন্তু আমরা সব পাচ্ছি। আমাদের সময় সেরকম ছিল না, বা আমাদের আগে তো আরোই ছিল না। তো এই জায়গাগুলো ভেঙে যাচ্ছে। ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড, ওরা জন্মের পর থেকে একটা ভালো সঙ্গীত, একটা ভালো মিউজিক, একটা ভালো গান, একটা ভালো রাগ শুনতে পাচ্ছে, তালিম নিতে পারছে ঘরে বসে। শুধু আমেরিকায়, হ্যাঁ, আমেরিকাতে আলী আকবর খান সাহেবের মিউজিক স্কুল অফ মিউজিকের মধ্যে আছেন এখনো অনেকে, হ্যাঁ, স্বপন চৌধুরীর মতো, সেখানে বসে তিনি তালিম দিচ্ছেন। এটাতে একটি জিনিসের অভাব, যে সঠিকভাবে পরিচালনা, গাইডেন্স। যদি গাইডেন্সটা সঠিকভাবে দেয়া হয়, আমি মনে করি যে নতুন প্রজন্ম অনেক বেশি ভালো করবে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে।
তারকার বিশোষে খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন মনে হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ যবে উৎপীড়িতের ক্রন্দল রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রুনিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই বিদ্রোহী কবিতাটা এরকম একটি কবিতা যে এই দিয়ে যে সূচনা হলো তা অনিশেষ, তা কখনো শেষ হওয়ার নয়। দাবানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত নজরুল ইসলামের এই বিদ্রোহী প্রেরণায় অনেক বেশি উজ্জীবিত হওয়ার চেষ্টা করি, কিন্তু গ্রহের ফেরে আমরা ঠিকমতো উজ্জীবিত হতে পারি না আজকাল। কারণ আমরা এর আগে একটা সাংস্কৃতিক পটভূমি বর্ণনা করছিলাম, যেখানে আমরা দেখেছি যে নজরুল চর্চায় আমরা আগের মতো করে অথবা যে ধারায় এবং যতটা প্রবহমানতা থাকা উচিত ছিল তার নজরুল ইসলামের চর্চায়, সেই জায়গাটা আমরা অত উৎসাহী না, অত আমি এই কথা বলতে পারছি না যে কেউ আমাদেরকে বাধা দিয়েছে। আমি বলবো যে সংস্কৃতির একটা এমন অভ্যাস তৈরি হয়েছে আমাদের সংস্কৃতি চর্চায়, যেখান থেকে আমরা খুব অনায়াসে নজরুল ইসলামকে উদ্ধৃত করি না। অথচ এই যে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে শুরু করে তার রচনাপঞ্জির বিরাট একটি অংশ আমাদের এই উজ্জীবনী আমাদেরকে শক্তি প্রেরণা জুগিয়েছে। যখন ওই রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের বিরোধ বাঁধাবার চেষ্টা করা হলো ওই শনিবার চিঠির গ্রুপ, তারা কিন্তু এই সঙ্গে যুক্ত করে নিয়েছে আরও কয়েকটি পত্রিকা গোষ্ঠী যারা সেই সময় নতুন সাহিত্য, প্রোগ্রেসিভ সাহিত্যের সাথে জড়িত। তাদের ওই যে বললাম কল্লোল, প্রগতি, কালী কলম, এই সমস্ত পত্রিকা গোষ্ঠীর লেখকদেরও তাই করেছে।
পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির সুদূর প্রিয়তম পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির সুদূর প্রিয়তম পেয়ে কেন নাহি তুমি আকাশের চাঁদ তুমি আকাশের চাঁদ আমি পাতিয়া সরসী ফাঁদ তুমি আকাশের চাঁদ আমি পাতিয়া সরসী ফাঁদ জনম জনম কাঁদি ওগো কুমুদে
নিখিলের রূপে রূপে ওগো দেখা দাও চুপে চুপে এলে না মূরতি ধরি ওগো নিরূপম হে চির সুদূর প্রিয়তম পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির সুদূর প্রিয়তম পেয়ে কেন নাহি বড় ভাব বড় কথা আসে না কো মনে বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও যাহারা রয়েছে সুখে। রক্ত ছড়াতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। এই যে কথাগুলা সাদ ভাই, এটার মধ্যে কিন্তু আমরা একটা বিশাল করুণ অভিমানের সুর খুঁজে পাই। নজরুল ইসলামের জীবন ঘিরেই তো রয়েছে সেই ট্র্যাজেডি। জীবনের শেষ দিন পর্যন্ত তার এই ট্র্যাজেডির আপনার শেষ ঘটেনি। আপনি দেখেন একদম শেষ মুহূর্তে নজরুল ইসলামের রবীন্দ্রনাথ চলে গেলেন। রবীন্দ্রনাথ চলে যাওয়ার পরে এই রবিহারা উদাস গগনতলে তার এক ধরনের নিঃস্বতার কথা তিনি জানালেন। তার অল্প কিছুদিন পরেই, বছরও ঘুরেনি, কিন্তু তিনি নির্বাক হয়ে গেলেন। তার এই যে নিশ্চল নিশ্চুপ আপনার মনে একাকী পুরিব গন্ধ বিদুর্ধব, এই শোক ট্র্যাজেডি নজরুল ইসলামের জীবন ভর আছে। তিনি বড় একা ছিলেন, শেষ পর্যন্ত চারিদিকে মানুষ ছড়ানো, তার মধ্যেও তিনি একা ছিলেন। খুব সম্প্রতি 2011 সালে আরেকটি মজার ঘটনা ঘটেছে বাংলাদেশে। সেটা হচ্ছে কিছু উৎসাহী লোকজন এবং নজরুল অনুরাগী, তারা নজরুল ইসলামের কবরটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে, আমরা সবাই জানি, দেখেছি, আমরা ছিলামও সেখানে উপস্থিত সেই সময়। এখন চুরুলিয়াতে রয়েছেন, বর্ধমানের চুরুলিয়াতে রয়েছেন আমাদের প্রমীলা দেবী, আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন নজরুল ইসলাম। তো এই যে তাদের ভিতরে মৃত্যুকালীন যে বিচ্ছিন্নতা, তার আগে তাদের এই দূরত্ব আর ছিল না, এই দূরত্বটা ঘুচানোর একটা প্রতীকী ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থা অনুযায়ী 2011 সালে কিছু অনুরাগী, ওখান থেকে দুজন, তারা
এই প্রমীলা দেবীর কবর থেকে মাটি তুলে এনে নজরুল ইসলামের কবরের সাথে সেটি মিশিয়ে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে দিয়ে দুই বন্ধু দুই প্রেমের আরেকবার মিলন ঘটল। 1941 সালের 6 এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। সেখানেই তিনি এই ভাষণটি দেন এবং এটি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ ভাষণ। বন্ধুগণ, আপনারা যে সওগত আজ আমার হাতে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন ও প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান তাঁর স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তাঁর চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে গোরস্থানের পথে তাঁকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাঁকে দেখেছি, কারাগারের অন্ধভূমিতে তাঁকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাঁকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির যে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ। মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এ অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবনই রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য থেকে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিগড়ি দুয়ার দিয়ে পালিয়ে গেছে।
মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল। অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙ্গিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকেও বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিনও মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ।